কষ্ট গেছে, জেল খাটতে হয়েছে, 3বার জেল কেটেছি। প্রথমবার ছিলাম 26 মাস, সেটা ছিল জিয়া রহমানের আমল। মানে দেখতে দেখতে সময়টা কেটে গেছে, জেলটা কি বুঝতে বুঝতে সময়টা কেটে গেছে। কি বিশাল মামলা ছিল কর্নেল তাহেরের বলে, সেই মামলার আসামি ছিলাম। আমার কোনো সাজা হয়নি, আমি মুক্তি পেয়েছি, সেই নিরপরাধ হিসেবে আমি মুক্তি পেয়েছি। আমি পরে জেল খেটেছি এরশাদের আমার 6-8 মাস। সেটা একটু কষ্টকর ছিল শেষের দিকে, যখন রংপুরে আমাকে টিবি ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডে রাখা হয়েছিল। মানে এমনভাবে আটকে রাখা হয়েছিল, পেছনে যাওয়ার জায়গা ছিল না, ডাইনি বয় ওপেনিং ছিল না, সামনে টিবি ওয়ার্ড। লম্বা সময় নয়, কিন্তু তারপরে কয়েক মাস কষ্ট গেছে। আর এইবার যে জেল খাটলাম, এইটার প্রথম বিষয় হচ্ছে, আমি কল্পনাই করতে পারিনি যে আমি জেলে যাব। আমি এমন কিছুই করিনি যার জন্য আমাকে জেলে নেওয়া যাবে। শেখ হাসিনা আমার উপরে এতখানি ক্ষেপে যাবেন, আমাকে তিনি এতখানি ভয় পাবেন যে আমাকে জেলে দিতে হবে, এটা কল্পনাই আসে নাই। জেলে যাওয়ার পরে এই মরমে, এই কষ্টে অনেকগুলো দিন গেছে, একা একা অনেক সময় কেঁদেছি। আমি শেখ হাসিনাকে একদম নেতা মনে করে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম, কিন্তু তারপরে দলের কাজকর্ম দেখে, ওরা নিজেরও কাজকর্ম দেখে, সরকারটা যেভাবে চলছে সব দেখে আমার দলটা করতে ইচ্ছে করেনি। আমি দল তো ভাঙার চেষ্টা করিনি। আওয়ামী লীগের দুজনকে ডেকে ডেকে বলিনি এই দল আর করো না, চলো আমার সাথে, নতুন দল করে কিচ্ছু করিনি। একা বেরিয়ে এসেছি, একা হেঁটেছি। হাঁটতে হাঁটতে আমি শৈবাল সংগ্রহ করেছি, মানুষ জড়ো করেছি, এবং তারপরে প্রথম একটা অরাজনৈতিক সংগঠন করেছি, তারপরে রাজনৈতিক সংগঠন, আজকের যে নাগরিক ঐক্য, সেটা গড়ে তুলেছি। প্রিয় দর্শক, সালাম আলাইকুম, ঈদ মোবারক। অনেক নদী রক্ত পেরিয়ে আমরা ঈদ পাচ্ছি সামনে। এর আগেও অবশ্য একটা ঈদ গেছে, কিন্তু সেই ঈদ আর এই ঈদ আমার কাছে একরকম একাকার, খুব আলাদা কিছু নয়। কিন্তু তবুও দুটোর মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানটা হচ্ছে, একটা হচ্ছে সরকার মাত্র ক্ষমতা নিয়েছে সেই সময়, আর একটা হচ্ছে সরকারের 2.5 মাস থেকে 3 মাস সময় পার হয়ে গেছে। ঈদ আমাদের জন্য আনন্দের, ঈদ আমাদের সবার জন্যে সুখের। আমি সবসময় ভাবি, আনন্দ কথাটা তো মানুষের চিত্তের সাথে, মানুষের মনের সাথে, তার অনুভূতির সাথে, আরও স্পষ্ট করে বললে তার সুখানুভূতির সাথে যুক্ত। যেই রকম করে জিনিসপত্রের দাম বেড়েছে, এই ঈদ মানুষ কত করতে পারবে তা জানি না। লম্বা একটা ছুটি দিলেই যে আনন্দ বেশি দিন করা যায় তা না, মানুষ ছুটি উপভোগ করে, কিন্তু সব কিছুর পরে মানুষ যে একটা স্বচ্ছন্দ, নিরাপদ, অনেকটাই বলা যায় যে চিন্তাহীন জীবন বা একটা সময় পার করতে চাই, সেই রকম সময় কি পাবি? তারপরেও আমরা তো আসলে ঝড় ঝঞ্ঝা ঝঞ্ঝা ঘূর্ণিঝড়, দুঃখ কষ্টের মধ্যেই জীবনযাপন করি। বাঙালির ধৈর্য অনেক বড়। বাঙালিকে এক কথায় যেমন বিদেশিরা বলে রেজিলিয়েন্ট নেশন, অনেক ধৈর্যশীল জাতি। আমি মনে করি সেই ধৈর্য নিয়ে, সেই সংযম নিয়ে, সেই মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আগামী দিন আরও ভালো হবে, সেই লক্ষ্য রেখে ঈদকে আনন্দের সঙ্গে আমরা সবাই মিলে পালন করতে পারি, প্রথমে আমার সেটাই কামনা। জানি ঈদ একটা দিন, ঈদ হয়তো 3টা দিন কোরবানির সময়, কিন্তু তারপরে আবার আমাদের যে জীবন, যা প্রাত্যহিক জীবন, যা আমরা যাপন করি, সেই জীবনের মধ্যে চলে যাব, এবং সেই জীবন ঠিক আগের মতোই দুঃখ, কষ্ট, অভাব, অনটন, সুখ সব কিছু মিলে। সেইখানে যখন যাই, নিজের দিকে তাকাই, তখন ভাবি আমি মানুষটা এই ঈদকে, এই সময়কে কিভাবে দেখছি, কিভাবে উপভোগ করছি। আমি প্রথম আপনাদের কাছে বলি, আমার কথা হয়তো লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে বলি, ওই যে একটা কথা বলে না, দুঃখের মধ্যেও সুখ খুঁজে পেতে হয়। যে সময়টা যায় সেই সময়কে ধরতে পারতে হয়। সেই সময় সবই আছে, দুঃখ আছে, কষ্ট আছে। কষ্টকে পাশে রেখে সুখের স্বাদ দেওয়া যায় কি? কোনো কোনো সময় প্রায় অসম্ভব, কিন্তু যদি মনের মধ্যে সেই রকম একটা অনির্বাণ শিখার মতো জ্বলতে থাকে, সুখের সন্ধান করতে থাকবো, তাহলে আমরা নিশ্চয়ই সেটা পেতে পারি। আমাকে অনেকেই প্রশ্ন করেন, বহু বছর ধরে রাজনীতি করছেন, কি পেলেন? আমি তাদেরকে বলি, আমি যা পেয়েছি তা আপনারা কেউ পাননি।
আমি একদম খুব আন্তরিকভাবেই বলি, কোনো বিনয় করছি না। আমি মনে করি আমার এই ৭৬ বছর বয়সে, প্রায় ৬০ বছরের রাজনৈতিক জীবনে আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি আপ্লুত, আমি আকণ্ঠ নিমজ্জিত, আমি তার মধ্যে ডুবন্ত। আমি খুবই এনজয় করি, আমার খুব ভালো লাগে। আমি রাস্তা দিয়ে যাই, মানুষ সালাম করে, হয়তো কেউ কেউ আমাকে, ভাই কেমন আছেন, শরীর কেমন, আপনি যে সাহস নিয়ে কথা বলেন, আপনি যে সত্যি কথা বলেন, আপনি যে অনেক লোভ লালসা ছেড়ে দিয়েছেন, আপনাকে কতবার মন্ত্রীর জন্য অফার করলো, ফেলে দিয়েছেন, আপনাকে আমরা খুব সম্মান করি। জীবনে আর কী চাই বলেন? আমি তো অনেক মন্ত্রীকে চিনি, যারা আমার সঙ্গে ছিলেন, আমার হয়তো ২-১ বছর বড় ছিলেন, আমার হয়তো জুনিয়র কেউ কেউ ছিলেন, যারা এখন মানুষের কোনো বিবেচনার মধ্যেই নাই। সেই তুলনায় আমি কোনোদিন মন্ত্রী নই, আমি তো এমপিও হতে পারিনি, তারপরেও আমি মানুষের বিবেচনার মধ্যে আছি। মানুষকে, জনগণকে লাখো সালাম। কষ্ট গেছে, জেল খাটতে হয়েছে, ৩ বার জেল কেটেছি। প্রথমবার ছিলাম ২৬ মাস, সেটা ছিল জিয়া রহমানের আমল। মানে দেখতে দেখতে সময়টা কেটে গেছে, জেলটা কি বুঝতে বুঝতে সময়টা কেটে গেছে। কি বিশাল মামলা ছিল কর্নেল তাহেরের বলে, সেই মামলার আসামি ছিলাম। আমার কোনো সাজা হয়নি, আমি মুক্তি পেয়েছি, সেই নিরপরাধ হিসেবে আমি মুক্তি পেয়েছি। আমি পরে জেল খেটেছি এরশাদের আমার ৬-৮ মাস। সেটা একটু কষ্টকর ছিল শেষের দিকে, যখন রংপুরে আমাকে টিবি ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডে রাখা হয়েছিল। মানে এমনভাবে আটকে রাখা হয়েছিল, পেছনে যাওয়ার জায়গা ছিল না, ডাইনি বয় ওপেনিং ছিল না, সামনে টিবি ওয়ার্ড। লম্বা সময় নয়, কিন্তু তারপরে কয়েক মাস কষ্ট গেছে। আর এইবার যে জেল খাটলাম, এইটার প্রথম বিষয় হচ্ছে, আমি কল্পনাই করতে পারিনি যে আমি জেলে যাব। আমি এমন কিছুই করিনি যার জন্য আমাকে জেলে নেওয়া যাবে। শেখ হাসিনা আমার উপরে এতখানি ক্ষেপে যাবেন, আমাকে তিনি এতখানি ভয় পাবেন যে আমাকে জেলে দিতে হবে, এটা কল্পনাই আসে নাই। জেলে যাওয়ার পরে এই মরমে, এই কষ্টে অনেকগুলো দিন গেছে, একা একা অনেক সময় কেঁদেছি। আমি শেখ হাসিনাকে একদম নেতা মনে করে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম, কিন্তু তারপরে দলের কাজকর্ম দেখে, ওরা নিজেরও কাজকর্ম দেখে, সরকারটা যেভাবে চলছে সব দেখে আমার দলটা করতে ইচ্ছে করেনি। আমি দল তো ভাঙার চেষ্টা করিনি। আওয়ামী লীগের দুজনকে ডেকে ডেকে বলিনি এই দল আর করো না, চলো আমার সাথে, নতুন দল করে, কিচ্ছু করিনি। একা বেরিয়ে এসেছি, একা হেঁটেছি। হাঁটতে হাঁটতে আমি শৈবাল সংগ্রহ করেছি, মানুষ জড়ো করেছি, এবং তারপরে প্রথম একটা অরাজনৈতিক সংগঠন করেছি, তারপরে রাজনৈতিক সংগঠন, আজকের যে নাগরিক ঐক্য, সেটা গড়ে তুলেছি। দর্শক মণ্ডলী যারা দেখছেন, তাদের সবাইকে বলি, আমি খুবই সাধারণ মানুষ, কিন্তু আমার মধ্যে কিছু জেদ আছে, কিছু অহংকার আছে। আমি লোভের সামনে মাথা নত করব, এটা যখন কেউ মনে করে, যখন কেউ মনে করে আমি খুব ছোট কাজ করব, তখন কষ্ট পাই, আমার মন বিদ্রোহ করে, আমি ওই জায়গায় যাব না। আমি এখনও যাইনি, আর বয়স ৭৬, বাঁচব কতদিন, দোয়া করবেন যেন যেতে না হয়, আমি যেন এরকমই থাকতে পারি। এইভাবেই যদি চলে যেতে হয় পৃথিবী ছেড়ে, আমার মধ্যে কোনো কষ্ট থাকবে না। যদি আপনাদের মনে হয় যে না, এই মানুষটা যাই করুক অন্তত ন্যায়ের পথে থেকেছে। একটা দুটো মানুষ তো লাগবে আপনাদের, ছেলেদের কাছে, বন্ধুদের কাছে বলতে পারবেন এই লোকটাকে দেখো, রাজনীতি করেছে, কিন্তু সব রাজনীতিবিদ খারাপ নয়, এই ভালো ছিল, এই যে রাজনীতি করেছে, এই পথে থাকো, এবং এই পথে করে যদি সাকসেস আসবে, উনি হয়তো সাকসেস দেখতে পারেন নাই, কিন্তু পরে তারা দেখতে পারবে। আমি জেলের মধ্যে এরকম দেখেছি। এমনিতেই জেলে কী হয় না, যারা যারা জেল খাটে তাদের পরস্পরের মধ্যে একটা বড় সহমর্মিতা হয়, একটা বন্ধুত্ব হয়, পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়। আমি খুবই সেগ্রিগেটেড টাইপের জেল খেটেছি, আমাকে যতদূর সম্ভব বিচ্ছিন্ন করে রাখবার চেষ্টা করা হয়েছিল। তার মধ্যেও যতখানি যোগাযোগ হয়েছে, আমি মানুষের মধ্যে অকুণ্ঠ ভালোবাসা দেখেছি, এবং সেই ভালোবাসায় কোনো খাদ নেই। ওরা কোনো তদবির দিয়ে আমার কাছে আসেনি, তারা শুধু এটাই বলেছে, আপনার টক শো দেখেছি, আপনার বক্তৃতা শুনেছি, লেখা পড়েছি, আপনাকে আমরা ভালোবাসি, আর কি চাই। আমার একটা কোনো আলাদা করে ঘটনা নেই জেলের মধ্যে, যেটাকে মানে এই বইটা আমি মনে করতে পারছি না। আর তাছাড়া কারাবাসের ২২ মাস বলে একটা বই আমি লিখেছি, এটা এখন আমি মনে করি বাজারে পাওয়া যায়, তাতে আমি বিস্তারিত বলেছি আমার কারাবাসের জীবনটা কেমন ছিল। একটা ঘটনা বলি, আমি তখন কাশিমপুর হাই সিকিউরিটিতে, হাই সিকিউরিটি মানে বোঝেন তো, সবচাইতে কঠিন কঠিন বন্দীদের সেখানে রাখা হয়, তা আমাকেও রাখা হয়েছিল।
বিকেলবেলা আধা ঘন্টার জন্যে আমার চারতলায় একটা সেলে রাখা হয়েছিল আমাকে, ওখান থেকে নেমে নিচে হাঁটা যেত, ওয়াকওয়ে, এখানের মধ্যে রাস্তা বিছানো যেগুলো আছে সেখানে হাঁটা যেত। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোক সালাম দিল, তাকে জিজ্ঞেস করলাম কী নাম, পরিচয় টরিচয় হলো, কতদিন ধরে জেলে আছেন। উনি আমাকে বললেন 32 বছর। আমি অবাক হয়ে গেছি, বলেন কি, আপনার বয়স কত এখন? উনি বোধহয় তার বয়স আমাকে বললেন 40-এর কোঠায় একটা কিছু, বইয়ে লিখেছি, আমার এখন মনে হচ্ছে না। আমি বললাম যে আপনি জেলে এসছেন কতদিন আগে? কয় সব কি মনে আছে? আমার মনে আছে আমি খুব ছোট যে থাকতে জেলে আসছিলাম, সেই থাকতে জেলেই আছি। 32 বছর একটা মানুষ। ম্যান্ডেলার কাহিনী পড়েন, এর কাহিনী তো পড়বেন না, একে কোনোদিন দেখবেনও না। 32 বছর জেল কেটেছে। আর একটা ঘটনা বলি, ওই জেলেই হাঁটছি, একজনের সঙ্গে দেখা, ওই রকম সালাম দিয়েছে। সবাই আবার আমাকে জানে আমি এরকম একটা মানুষ, জেলে আসছে, আমাকে নিয়ে আসছে, সো আমাকে দেখেই চেনে, সালাম দেয়। সালাম দিল, কী ব্যাপার, পরিচয় কথাবার্তা বললাম, বলতে বলতে চেয়ে শোনাম উনি ওই রকম 30-32 বছর ধরে জেল কাটছেন। আমি বললাম ম্যান্ডেলাকে চেনেন? কই হ্যাঁ কে? আমি ম্যান্ডেলার পরিচয় দিলাম। কই হ্যাঁ রে, দিয়ে আমার কী হইব? আপনার কী হবে মানে, আপনি এত লম্বা সময় জেল কাটছেন, উনিও লম্বা সময় জেল কাটছেন, তাই আমার কি? আমি মানে একটা হতভম্ব হয়ে গেছি, তাকে কী বলবো। তারপরে আমি তাকে বললাম যে না, এই যে এরকম করে মানুষ, এত বড় মানুষ, তিনি তিনি তো এত বছর জেল কেটেছেন, কয় তার লগে আমার কোনো তুলনা হইব? কয় ওনার কথা তো আপনি করেন, আমার কথা তো কেউ কইব না, আমার এই জেল খাইতেই বাড়িতে একদিন। আমি ভাবলাম ওর কাছে ম্যান্ডেলাও কোনো অর্থ রাখে না, ওর কাছে বর্তমান সরকারের কোনো অর্থ রাখে না, তার কাছে জীবনের মানে কি? 30-32 বছর যে মানুষগুলো জেল খাটে, সে জেল থেকে বেরোবার পরে তার জীবনে থাকে কি? আমাদের সামগ্রিক কারাগার ব্যবস্থাটাই এরকম, এটার মধ্যে কোনো সংশোধন নেই। এমনি বলে জীবনকে নিরাপদ করা নাকি কি, আমি সংশোধনগুলো ভুলে গেছি। হ্যাঁ, ও দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। এই আরই বললেন এইরকম সব ভালো ভালো কথাবার্তা বলা হয়, কিন্তু জেলের মধ্যে ওইখানে কোনো কারেকশন সেন্টার কখনোই না। ওখানে যারা যায় তারা কষ্ট ভোগ করে, আমারও কষ্ট হয়েছে। অনেককে দেখি রাতে, আমার ছেলে মেয়ে, আমি জেলে থাকতে থাকতে দেশের বাইরে চলে গেছে, তারা যেইখানে থাকে সেখানে আমি যেতে পারিনি। 10 বছর আমার কোনো পাসপোর্ট ছিল না, এখন পাসপোর্ট পাওয়ার পরে এখন পর্যন্ত ভিসা করে আমার যাওয়া হয়ে ওঠে নাই। তবু ভালো আছি। ওরা মাঝে মাঝে আসে, আর টেকনোলজি ডেভেলপ করেছে, ভিডিও করে দেখি তাদেরকে, তারাও মাঝে মাঝে আসে। মিলে আমার ছোট্ট একটা পরিবার, আমি, আমার স্ত্রী, আমার এক ছেলে এক কন্যা, আমরা ভাই বোন 11 জন। একজন 2জন মারা গেছেন, বাকিরা আছি আমরা। পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো আছে। আমার পার্টিটা খুব বড় নয়, বিশেষ করে এই নির্বাচনের পরে আমি যে নির্বাচন করতে পারলাম না, সবার অনেক বড় আশা ছিল, সেইটা সবার মধ্যে এক ধরনের হতাশাও তৈরি হয়েছে, কিন্তু সেগুলো ঘুরে আবার দাঁড়াচ্ছে, এবং একসাথে দলটাকে আবার গোছাবার চেষ্টা করছি। যে লড়াইটা করছি একটা কল্যাণ রাষ্ট্র করতে। খুব সংক্ষেপে বলি, আজকে ঈদের দিন, কল্যাণ মানে সমগ্র জনগোষ্ঠীর কল্যাণ চাই, লুটেরার কল্যাণ চাই না, চোরের কল্যাণ চাই না, ডাকাত হাইজাকাতদের ভোট চোরদের কল্যাণ চাই না। ভালো মানুষ যারা পরিশ্রম করে বেঁচে থাকতে চায়, বুদ্ধি দিয়ে বেঁচে থাকতে চায়, যারা মানুষ সমাজকে কিছু দিতে চায়, সেই মানুষগুলোর কল্যাণের জন্যে রাষ্ট্র সমস্ত কিছু করবে। এটাই হচ্ছে একটা কল্যাণ রাষ্ট্র। সেই রকম একটা রাষ্ট্রের জন্যে আমার নিবেদন আছে। আমি আপনাদের সাথে চাই, এই পবিত্র ঈদে আল্লাহর কাছে রহমত চাই, আর আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে অংশগ্রহণ চাই। আমাকে সাথ দেবেন, আমাকে সহযোগিতা করবেন, আমি যাতে সামনে আরও যেতে পারি। খোদা হাফিজ।